আসলে এটা শুরু করার পিছনে অনেকগুলো কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে আমার নিজের জন্য নিজে কিছু করা, যে বাসায় যেটা আমি তৈরি করতেছি সেটা আমি এখানে কেন করবো না, নিজের একটা মানে পরিচয় তৈরি করা, যেটা আমার ফুডকার্ট, আমি এখানে বিজনেস করতেছি। আর চাইলে অনেক মেয়েরা এগুলো করতে পারে। আমরা বাসায় জুস বানাই, রেগুলারলি আমরা যে রান্নাটা করি সেটা সব কিছু মিলে চিন্তা করলাম যে না, নিজের কিছু করা দরকার। আর সেই জন্যই এটা আর কি। কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, আমরা আসলে অল্প সময়ের ভিতরে মানুষের কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছি এটা আসলে আশা করি নাই। সব কিছুর উপরে আল্লাহ ভরসা আর আপনাদের ভালোবাসা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো বলবো না, তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ। কারণ আমি বসছি আমার 1 মাসও হয়নি, তার ভিতরে মানে মানুষগুলোর যে ভালোবাসা পাচ্ছি, বা অনেক মানুষই একবার আসলে তারা বারবার আসতেছে, এটাই অনেক বড় পাওয়া আর কি। রিভিউটা ভালো পাচ্ছি, এটাই পাওয়া আর কি। ভাই আমাদের আইটেম আছে জুস, মানে আপনি এখানে জুস আইটেমগুলো সবই পাবেন। যেটা স্পেশালি সেটা হচ্ছে বেলের শরবতটা, সেটা আমরা আসলে ঘরোয়াভাবে একদম হাতে তৈরি করি, মেরিনেট করে, কেউ বুঝতেই পারবে না যে ওটা আসলে বেল খাইছে না কি খাইছে, মানে এটা স্মেল থাকবে বেলের। বাট আমরা কোনো এখানে মানুষ কি জানি একটা দেয় না, আমি ওটা নামও জানি না, মানে ফলের স্মেলের যে দেয় ওগুলো আমরা কোনো কিছু ইউজ করি না। জাস্ট এখান থেকে ফলটা নেই, কাটি, বরফ, চিনি যেগুলো দেওয়া দরকার দিয়ে বাস শরবতটা বানিয়ে দিই, জুসটা বানিয়ে দিই। আপুর এখানে কোন জুসটা বেশি চলে? আমার এখানে ভাই এখন যেহেতু কাঁচা আমের সিজন, সেই ক্ষেত্রে কাঁচা আমটা একটু বেশি চলে। আর তার সাথে সাথে যদি বলি আমার বেলটা ভালো গেছে, বেলটা এসে একবার খেয়ে গেলে তারা বারবার আসে, বেল আর লাচ্ছি, এই 3টে আইটেমটাই একটু ভালো চলতেছে। স্পেশাল বেলের শরবত, আর বেলের শরবত খাওয়া মানে কি একদম শরীর ঠান্ডা, এটা আমরা সবাই কিন্তু জানি যে বেলের শরবতটা খেলে মোটামুটি কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকে, শরীরের জন্য ভালো, সেক্ষেত্রে বেলের শরবতটা স্পেশাল। আপনি এখানে দাম কীরকম যদি আপনারা যাই, যে অনেক দোকানে অনেক এক রকম দাম থাকে, সেক্ষেত্রে আপনার এখানে দামটা যদি বলেন? হ্যাঁ, এখন সেক্ষেত্রে বলবো যে যার যার দোকান সে আসলে তার মতো করে প্রাইসটা দেয়। আমার যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমার যাতে কিছুটা লাভ থাকে আর আমি মানুষকে বেটার দিতে পারি, যেন সে খেয়ে বুঝতে পারে যে না আমি ন্যাচারালটা খেলাম, এটাই। সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা আমি যদি বলি অন্যান্য দোকানের থেকে অনেকটাই কম, এবং অনেক কাস্টমার আছে যারা খেয়ে বলে এত কম, মানে এরকম বলে। আর আমরা বেটার দেওয়ার চেষ্টা করি, আসলে কমের ভিতরে ভালোটা আমার সামান্য পুঁজি আমি রাখি আর কি, যেটা না হইলেই নয়। আমার লোকেশনটা হচ্ছে ভাইয়া মিরপুর আগারগাঁও তালতলা যে নতুন রাস্তাটা, ওটা পলিটেকনিক স্কুলের ওপার থেকে এপারে সোজা। আমি আসলে ব্যবসা করি, আমার একটা রেস্টুরেন্ট আছে, সকাল 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমাদের সার্ভিস দিয়ে থাকি। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে পিজা প্যান। এখান থেকে আসলে যেই প্রফিটটা হয় আমি একটা অংশ আসলে প্রতি মাসে এরকম করে অসহায় যে মানুষগুলো আছে ওদের পাশে থাকি। নিজেকে আসলে মহৎ ভাববো না, সম্পূর্ণ ব্যাপারটা আমি আসলে আল্লাহ কারিমের উপর ছেড়ে দিই। নিজেকে নিজে আসলে ভালো বলা উচিত না। আমরা ঢাকা থেকে পিজা প্যান। হ্যাঁ। পিজা প্যান তোমাদের? হ্যাঁ। তোমার নাম কি? তোমার নাম বলে দাও। ইসমাইল হোসেন জাফির। হ্যাঁ, ইসমাইল হোসেন জাফির। ইসলাম হোসেন সাফির। হ্যাঁ। আসলে কি প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, যেমন আমারও স্বপ্ন আছে, আরও 5টা মেয়েরও স্বপ্ন থাকে। আমার স্বপ্নের কথা যদি আমি বলি, সবাই চায় যে আমি উপরে যাব, আমার একটা ব্র্যান্ড হবে। আমার যেরকম দোকানের নাম হচ্ছে রিজিক, এটা হচ্ছে রিজিক ফুড। রিজিক ফুডও এখানে অ্যাড আছে, রিজিক জুসও আছে। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ রিজিকের চায়ের শপ চালু হবে, ওখানে সেখানে বিভিন্ন ধরনের চা থাকবে। আর এখানে কিন্তু আমাদের শুধু জুসই না, এখানে ফুড আইটেম খিচুড়িটা থাকে, গরুর মাংস থাকে, বোম্বাই মরিচের চাটনি থাকে, আর যেটা থাকে স্পেশালি বোম্বে খিচুড়ি, এটাও থাকে। তো আস্তে আস্তে যদি আল্লাহ তাআলা চায় বা যদি ওরকম সুযোগ সুবিধা আসে, তাহলে রিজিক একটা ব্র্যান্ডে দাঁড় করানোর ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ দিচ্ছে। ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন যে একজন নারী উদ্যোক্তা? এখন আসলে ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি বলতে এখানে যদি বলি কার অবদান বেশি, সেটা বলো প্রথমত আমার মা। আমার হাজব্যান্ড তো অবশ্যই, সে আমার সাথে সবসময়। আমাদের যদি সাপোর্ট বলি সেটা হচ্ছে আমার মা, মানে আমার হাজব্যান্ডের শাশুড়ি, আমার বড় বোন, এবং কিছু কিছু ভাই, মানে আমার ভাইয়েরা আছে এইখানের, মানে এই ফুডকার্টটা যার, সেও আমাকে কিন্তু অনেক ধরনের হেল্প করছে, আমার পরিস্থিতি বুঝে। তো এই জন্য আসলে বলবো যে অবদানটা মোটামুটি অনেকের আছে মিলিত। মানে আমার বড় বোন, বড় দুলাভাইয়ের
অবদানটা আর আমার মায়ের অবদানটা অনেক বেশি এখানে, আর ওদের জন্যই আমি এখানে দাঁড়াইতে পারছি খুব স্থিরভাবে। ব্যক্তিতে হয় না, মানে আছে না যে পিছন থেকে সাপোর্ট দেওয়া, যেটা ওরা দিয়েছে। নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আছে তাদেরকে বলবো একটাই, যে নারীদেরকে বলবো তোমরা যে যা পারো, যেখান থেকে যা পারো সেখান থেকে সেইটা শুরু করো, ইনশাল্লাহ বলে শুরু করো। আলহামদুলিল্লাহ পরিণত হওয়ার দায়িত্ব আল্লাহ, সে করবেই। আমি আজকে বাসায় যেটা পারি সেটা নিয়ে আমি করব। প্রত্যেকটা মানুষের ভিতরেই এক একটা, আমাদের মেয়েদের ভিতরে একটা গুণ থাকে, থাকবেই। তো আমার কোনটা আছে সেটা আমি বের করে নিয়ে আসি, আর মেয়েদেরকে বলবো সেটা তোমরা বের করো, সেটা তোমরা যাচাই করো যে তুমি কোনটা বেটার পারো, আর সেটা নিয়েই কাজ করো। ইনশাল্লাহ সাকসেস একদিন আসবে, কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে, ইনশাল্লাহ সাকসেস আসবে। আপু আর হাত দিয়ে রাখো, হাত দিয়ে রাখো।